হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটিভি সুমন। আজকে তোমাদের সামনে একটা ধামাকাদার খবর নিয়ে এসেছি। বর্ধমানেও রাজনন্দিনী খেলা হচ্ছে 2024 সালে জানুয়ারি মাস থেকে 26, 27, 28 করে। তো আমি যাচ্ছিলাম এই দিক দিয়ে অন্য একটা কাজে, মানে আর কি ইউটিউবেরই কাজে যাচ্ছিলাম। তো জাস্ট আমি এটা দেখতে পেলাম, তো আমি ভাবলাম তোমাদেরকে একটা খবরটা জানিয়ে দিই, কারণ এত সুন্দর একটা খবর বর্ধমানের বুকে, তা মালির মামাটা একটা ভালো খবর তোমাদেরকে না দিয়ে আমি আর থাকতে পারলাম না। সেই জন্য তোমাদেরকে আমি খবরটা দিলাম। আর এই মাঠটাকেও তোমাদেরকে আমি জাস্ট একটু ঘুরে দেখাচ্ছি যে দেখো কীরকম কী প্রস্তুতি হচ্ছে না হচ্ছে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো কেউ খারাপ মাইন্ডে নিও না, কারণ এটা একটা ভালো খবর, বর্ধমানবাসীর জন্য একটা আনন্দের খবর, ভালো খবর। তো তোমরা জানো যে খেলা হচ্ছে, তো তোমরাও চাইলে খেলা দেখতে আসতে পারো, ঠিক আছে? তো ভিডিওটা দেখো বন্ধুরা। এটা হচ্ছে মালির মাঠে যাওয়ার পর, তো তোমরা সোজা এই রাস্তাটা ধরে আসবে, তো বাঁ দিকেই পড়বে মালির মাঠ। তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি দূর থেকে। প্রথমে আমি তোমাদের দূর থেকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এটা দেখো মালির মাঠ, ওইখানে হচ্ছে খেলাটা। তো আমি যাব মেলার ভেতরে, তোমাদেরকে আগে রাস্তা থেকেই পুরো মাঠটা একবার ভালো করে দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে কোনখানটা খেলা হবে এবং এই মাঠে পিচ কোথায় হচ্ছে, পিচটাও কোথাও হচ্ছে, সবটা তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো, এটা হচ্ছে ব্যানারটা তোমরা দেখে নাও। মাঠে প্রবেশ করার পরে এরকম একটা বড় একটা ব্যানার আছে, 26, 27, 28 জানুয়ারি মাসেই হবে। আর এই যে দেখতে পাচ্ছ বড় বড় বাঁশ খাটানো হচ্ছে, চারিদিকে একটা গ্যালারির মতো হবে, মানে সেখানে সমস্ত লোকরা আসবে, ওইখানে বসবে। তো সেই জন্য হচ্ছে এটা তোমাদের একটা সাইড দেখালাম, তোমাদেরকে আমি পুরো মাঠটা দেখাচ্ছি। আর এই দেখো এই মাঝখানে দেখছো, এই মাঝখানে এটা হচ্ছে পিচ। এইখানে পিচটা এখন ভালো করে তৈরি করা হচ্ছে, এই পিচটা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বড় বড় বাঁশ টাঙানো, একটাতে হ্যালোজিন দেওয়া হবে, মানে বড় বড় যে আলোগুলো হয় সেটা দেওয়া হবে। আর ওইদিকে পুরো স্টেজ করা হয়েছে দর্শকের মতো। আর এই দেখো এটা হচ্ছে পিচ। তো এখানে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে, তো সেই জন্য দুদিকে বাঁশ দিয়ে এরকমভাবে ব্যারিকেড দিয়ে করা হচ্ছে পিচটা। একদম পুরো মাঠের মাঝখানেই হচ্ছে। আর তোমাদেরকে বলে দিই, এই রাজনন্দিনী মাঠে কিন্তু বড় বড় প্রাক্তন ইন্ডিয়া টিমে খেলোয়াড়রা আসেন। একবার এইখানে কপিল দেবও এসেছিলেন এই মাঠে। তো এবারে কে আসবে, এবারও একজনের আসার কথা আমি নিজে শুনছি। আদৌ আসবে কি না কোনো আমি কনফার্ম না। যদি কনফার্ম হয় তখন আর একবার না হয় তোমাদেরকে আমি তুলে দেবো যে কোন প্লেয়ার আছে। আর এই প্যান্ডেলটার পাশে দেখছো সিমেন্টের ব্যারিকেড দেওয়া, ওটা হচ্ছে একটা শিশু পার্ক। তো দেখো শিশু পার্কটাও খুব সুন্দর। এখন এটা লক করা আছে, ভেতরে প্রবেশ করা যাবে না, নাহলে আমি ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাতাম। তো যাই হোক, ওখান থেকে একটু ডান দিকে টান নিয়ে এলাম। তো দেখো মিডিলে একটা গোল পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো এইদিকে জাস্ট সবে কোনো বাঁশগুলো দেওয়া হয়েছে, স্টেজের মতো হবে। আর দেখো কত সারি সারি সব গাছগুলো একদম পরপর ভাবে আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা।
তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আবার পরবর্তী ভিডিওতে। তো গাইস, টাটা অ্যান্ড টেক কেয়ার।